দর্শক এই মুহূর্তে সোয়ারি ওয়ার্দী উদ্যানে দেখছেন ডিসি মাসুদ রমনা জোনের তিনি এখানে এসেছেন। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক এই উদ্যানের মধ্যে প্রবেশ করেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে মাদক বিরোধী অভিযান চালাতে তারা এসেছেন, কারণ বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে মাদকের সঙ্গে অনেকেই জড়িত থাকে। মূলত সেদিকে লক্ষ্য করে আজকে তাদের এই মাদক বিরোধী অভিযান আমরা দেখেছি। দুটি টিম কিন্তু বের হয়েছে, একটি সোয়ারি ওয়ার্দী উদ্যানের ঠিক এই পাশে এসেছে, আরেকটি ঠিক অপর পাশে দিয়ে প্রবেশ করেছে। আমরা দেখছি যে ডিসি মাসুদ এই মুহূর্তে তার যে সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছে তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। কি আপনারা এখানে থাকেন নাকি? ভাস্কর্যের কাজ করি এখানে এখানে তো একবার গাঁজা পায় না অনেকগুলো, এগুলো কারা খায়? এদের পাশে দেখা যাচ্ছে না? দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু মাদক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা হয়ে থাকে। মূলত সেটিকে কেন্দ্র করে বিভিন্ন সময় সেই জায়গা থেকে অনেকেই বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। মূলত সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে এই মাদক বিরোধী অভিযান চলমান, আপনারা যেমনটি দেখছেন। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজনকে এখানে ধরা হয়েছে এবং প্রশ্ন করছেন তাদেরকে। ঠিক সোয়ারি ওয়ার্দী উদ্যানে এসেছেন রমনা জোনের ডিসি মাসুদ, তিনি নিজে এসেছেন এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে এবং তাদের যে মাদক বিরোধী অভিযান সেটি চলছে। আপনারা যেমনটি দেখছেন যে অনেকের কাছ থেকে কিন্তু মাদক পেয়েছে পুলিশ, সে সাথে একটি মুঠোফোন পেয়েছে। এই যে মোবাইল টোবাইল এই যে কি ফেলছে এগুলো একটু নেন। ভাই আপনাকে বলি নাই ভাই, ভাই আপনাকে না ভাই আপনাকে বলি নাই ভাই। আমি এই যে ক্যামেরা নিয়ে এটা কি ভাই? এটা কোনো সাংবাদিক ভাইদেরই বলতেছে, একটা তো মানুষের প্রাইভেসি আছে না ভাই, এটা এভাবে হয়? দর্শক, সারা দেশের ন্যায় সব জায়গায় বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং যে কোনো ধরনের যেই বিশৃঙ্খলা এড়াতেই পুলিশের এই বিশেষ অভিযান চলছে। আপনারা দেখছেন এখানে যারা মাদক সেবী আছে, যারা মাদক গ্রহণ করছে, মূলত আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে অভিযান পরিচালনা করছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ এখানে ধরে ফেলেছে এবং সেই সাথে তারা মাদক রেখে দৌড়ে অনেকে পালিয়ে যাচ্ছে। এবং এখানে যাদেরকে ধরা হচ্ছে মূলত তাদের কিন্তু ব্যাগ তল্লাশি করা হচ্ছে। আমার ছিল না, আমি আসছিলাম এমনি, মানে আমার ছিল না, আমি এমনি দেখতে
আমরা দেখছি আপনারা যেমনটি দেখছেন যে একজন বেশ হ্যাঁ এই কি করছো খাইছো আমি কি করো কিসের ড্রাইভার আরে গাড়ি তো সিএনজি না অটো প্রাইভেট কার প্রাইভেট কার কই আসো নিয়ে আসো দর্শক যেমনটি দেখছেন যে এই সোয়ারিওয়ার্দী উদ্যান মাঠে একজনকে মাদক সহ গ্রেফতার করেছে। প্লিজ আপনি চেক করেন ভাই একজন বললো যে আসতেছে আমি এদিক দিয়ে আসছিলাম আমি বললাম যে কি সমস্যা হয় না হয় এখানে এসে যেমনটি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কয়েকজন কিন্তু মাদক সহ এখানে মাদক রেখে অনেকেই দৌড় দিয়ে পালিয়েছে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযানটি চলছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর এই মাদক যে যারা এখানে মাদক সেবন করে তাদের বিরুদ্ধে এই অভিযান কিন্তু চলমান রয়েছিল এবং আজকেও ঠিক প্রতিবারের ন্যায় আজকেও তাদের এই অভিযান তারা পরিচালনা করছে এবং বেশ কয়েকজনকেও কিন্তু এখানে তারা ধাওয়া দিয়েছে এবং একজনকে কিন্তু তারা আটক করেছে। আমরা সেটাই আপনাদেরকে একটু আগে দেখানোর চেষ্টা করছিলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে আল্লাহ দর্শক যেমনটি দেখছেন এখানেও বেশ কয়েকজনকে পুলিশ তল্লাশি করছেন মূলত কোনো কিছু আছে কিনা। আমরা কি সঙ্গীত করছি সঙ্গীত চর্চা নাকি ভিতরে দেন তো এই দেখাশোনা করো কারো অসম্মান করার দরকার নাই। রমনা জোনের যিনি ডিসি মাসুদ তিনি এসেছেন এখানে। ঠিক তাদের যে মাদক বিরোধী অভিযান সেটি চলছে। বেশ কয়েকজনকে এখান থেকে তারা ধাওয়া দিয়েছে, মূলত তারা মাদক রেখেই পালিয়ে দিয়েছে। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে বেশ কয়েকজনকে পুলিশ ধাওয়া দিয়েছে এখানে যারা মাদক সেবন করছে। দেখতে পাচ্ছেন দেখছেন প্রকাশ্যে সোয়ারিওয়ার্দী উদ্যান মাঠে তারা এখানে মাদক সেবন করছিল এবং মাদক সহ কিন্তু এখানে বেশ কয়েকজনকে পেয়েছে পুলিশ, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। এবং এখানে বিভিন্ন ধরনের মাদক তারা সেবন করছিলেন। দেখছি আরেকজনকে কিন্তু এই পাশ থেকে ধরে নিয়ে আসা হয়েছে।
স্যার আমি কিছু করি না, আমার কিছু নাই স্যার কিছু নাই এখানে ছিল 1 লাখ ছিল আমার কিছু নাই এই মুহূর্তে দর্শক তাদেরকে দেখানো গাঁজা সহ বিভিন্ন ধরনের থেকে বের করা হচ্ছে। দর্শক যেমনটি দেখছেন যে একজনকে মাদক সহ পুলিশ হাতে নাতে ধরেছে, তারা প্রকাশ্যে এখানে মাদক গ্রহণ করছিল এবং বিভিন্ন ধরনের মাদক তার কাছে পাওয়া গিয়েছে, যেটা তিনি প্রকাশ্যে এখানে সেবন করছিলেন। খুব বড় অবস্থা আমার বঙ্গমাকে স্যার চুরি করিস না ভয় পাবি কে তুই এখানে কি করতেছিলেন? তুই চুরি করিস না বেটা হ্যাঁ বাগজর সালাড বলতে দাও। তোর মানুষের মতো এত এলাকা হচ্ছে দাও গে। আরে বড় তুই কর আর অবস্থা দেখছেন খুব খারাপ স্যার আমি দিতেছি না খাইছি ভাই আপনি তো খাইছেন মনটা অনেক খারাপ ছিল স্যার মন খারাপের জন্য গাঁজা খেয়েছেন? খারাপ ছিল মনটা মন খারাপ হলে কি গাঁজা খাইতে হয় কাটছে দাদা খাইছে দাদা কতটুকু খেয়েছেন? ভাই মন খারাপ হলে তো কি সব নেশা করে মানে গাঁজা খায় দর্শক এই মুহূর্তে একজনকে পুলিশ আটক করেছে, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে প্রকাশ্যে মাদক সেবন করতে পুলিশ এখানে হাতে নাতে আটক করেছে এবং পরবর্তীতে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন পুলিশের বিশেষ অভিযান চলছে। গাঁজা খাবে স্যার তো স্যার স্যার আমি ওষুধ চালাইছি ভিসার জন্য অ্যাপ্লাই করছি স্যার। আমি স্যার আমি এইচএসসি দিছি স্যার আগে বছর। স্যার এখন ভার্সিটি পড়তেছি স্যার। আমি চিনি না স্যার। স্যার আমার সাথে খাইছো না স্যার আসলে বাড়ি বরিশাল অন্য আর আমি চিনি না। ওই দিয়ে খাওয়া ওদের স্যার আমি চিনি না স্যার। সিভিল লোকজন যেখানে ছিল পিচ্ছি বাচ্চা পাঞ্জাবি পরা স্যার স্যার আমি চিনি না স্যার। সিভিল লোক ছিল না স্যার। সিভিল লোক ছিল না ছিল না স্যার তাহলে আমরাই স্যার। স্যার আমি স্টুডেন্ট স্যার। আমার শুধু একটা ছেলে দৌড়াইছে স্যার আমার আপনার ব্যাগ রয়েছে তুই দৌড়াইছো কাবে 2008 সালে রিকোয়েস্ট করছেন স্যার আমি করার পর আমার সেখানে ভর্তি করেছি আপনার জন্য কি নেশা খাবেন একটু বড় লাগে ছেড়ে খাবো না কোন জায়গা থেকে আচ্ছা এখান থেকে যাবো হচ্ছে ইয়ার দিকে ওটা নেই